দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেক। আপনারা হয়তো একে সকলেই চিনেন, কারণ চিনাটাই স্বাভাবিক। ইনি হইতেছে বাংলাদেশের একজন ব্র্যান্ডেড কুলাঙ্গার। আর আসলে তাকে এটা বললো এই নামের একটা অসম্মান হবে, কারণ এর মতো কিছু নষ্ট আলেম যারা নাকি ইসলামকে অপব্যবহার করতেছে, ইসলামকে মানুষজনের কাছে হাসির পাত্র বানাইতেছে, এই সকল উল্টাপাল্টা কথা বলে মানে আমজনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। তাই তো এদেরকে কুলাঙ্গার বললে ভুল হবে, এদেরকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট গালিটা দেওয়া উচিত। আর ভাই এর কথা কি বলবো, বাংলাদেশে প্রতিনিয়ত এরকম উল্টাপাল্টা কথা বলতেছে আর খালি মেসেজ ড্রপ করতেছে, আর এগুলো দেখে মানুষজন মজা নিতেছে। আর যে সকল মানুষজন মজা নিতেছে তাদেরকে আমি বলতেছি, আসলে ভাই আপনারা ভুল করতেছেন। এই ছেলেটা ভাইরাল হওয়ার জন্য এগুলা বলে, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করতেছেন, আর কমেন্ট বক্সে গিয়ে বলতেছেন যে হুজুর এটা নিয়ে একটা মেসেজ ড্রপ করুন, এটা করুন। আর সে এগুলাকে সত্যিই ভাবতেছে, সত্যি ভাইবা সত্যি এগুলা নিয়ে মেসেজ ড্রপ করতেছে। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। দুষ্ট কোকিল থেকে শুরু করে মানে যেটা ট্রেন্ডে থাকে সেটা নিয়ে কথা বলে। ভাই আসলে আমি আরো হুজুর বলবো নাকি নিউজ রিপোর্টার বলবো বুঝতেছি না। ভাই সত্যি আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এর জেলে ঢুকাই দিতাম, কারণ এর মতো মানুষজন জেলে থাকাটাই বেটার। এখন সময় একে থামানো উচিত, এর প্রতি আইনত ব্যবস্থা নেওয়া উচিত, নিয়ে একে জেলে ঢুকানো উচিত, যাতে সে শিক্ষা পেয়ে এরকম আর জীবন উল্টাপাল্টা কথা বাচ্চা না বলে। আর সবাইকে বলবো এর ভিডিওতে কি আপনারা কমেন্ট করবেন না, বা কি হাসির ছলো এর ভিডিও শেয়ার দিবেন না বা কপি করবেন না, কারণ আপনারা যতই শেয়ার দেন, হাসি দেন, গালি দেন না কেন, ফেসবুক এগুলো বোঝে না। ফেসবুকের অ্যালগোরিদম তার মতোই চলে, মানে যেখানে দেখে রিচ বেশি সে আরও মানুষের কাছে ওই সকল ভিডিও সাজেস্ট করে। আমার একটা জিনিস মাথায় খেলে না ভাই, আর কি বাবা মা নাই, পাড়া প্রতিবেশী নাই, একে কি বুঝায় না, মানে একে কি থামায় না। আমার এলাকায় বা আমার আশেপাশে হইলে তো আর কানাগড়ির 2-3টা দিয়ে আর সোজা করে লইতাম।